This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন সেটা ঠিকই, কিন্তু তারা ভারতবাসী। আজকে তারা বিপদের সম্মুখীন, কারণ প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টিটি চেক করছে, এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি নাম পাওয়া যাচ্ছে, যারা তাদের ভোটার কার্ড বা কোনো জায়গায় প্যান কার্ড, আধার কার্ড সংগ্রহ করেছে মধ্যমগ্রাম, বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি থেকে। এই নেটওয়ার্ক চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে যে কোনো বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে, সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে। আর অবস্থাটা খুব একটা ভালো নয়। কলকাতা থেকে আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন। কলকাতা থেকে ওই কি একটা বাংলা আছে ও পাশে, আনসারুল্লাহ বাংলা, তার টিমের লোকজনকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে এখান থেকে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কুচবিহার হয়ে গেছে এ ধরনের অপারেশনের একটা এপিক সেন্টার। অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে নিচ্ছে না। এই নাটক, এই পদযাত্রা করার থেকে আগে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন, বাংলাদেশে ফেরত পাঠান। উনি কি চাইছেন? উনি চাইছেন যে বাংলাকে সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে, ইসলামিক রাষ্ট্র। এটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। আজকে এই ধরনের বাঙালি বাঙালি করে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি যারা করছেন, করার আগে একটু চিন্তা করবেন। 40 লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে আমাদের ভিন রাজ্যে কাজ করছেন। ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা, তাও আমি 3 বছর আগের রিপোর্ট দিচ্ছি। 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছে, কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকার ডুয়ার্সের বিভিন্ন খরস্রোতা নদী থেকে বোল্ডার তুলে সেগুলোর অবস্থা পাল্টে দিয়েছে। এই সরকার কার্যত উত্তরবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তো এর বিরুদ্ধে আমাদের লড়াই। দেশটা তো ধর্মশালা নয়, যার যখন আসবে ঢুকে পড়বে। ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট আমাদের ঘোষিত অবস্থান। ওপার বাংলা থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা আসছেন, শিখ যারা আসছেন, ওই রক্তটা আমাদের রক্ত। আমাদের রাষ্ট্রনেতাদের ভুল রাজনীতির কারণে, ব্রিটিশের চক্রান্তের কাছে কার্যত আত্মসমর্পণ করে নেওয়ার কারণে আমরা পাকিস্তানের জন্ম হয়েছে। নিজের দেশের মাটিতে থেকে নিজেরা পরবাসী হয়ে গিয়েছে, জিম্মি হয়ে বসবাস করছেন ও পাশে। তার জন্য তো দায়ী আমরাই। এই দায়িত্ব আমাদের নিতে হবে। যে কথা পণ্ডিত নেহেরু বলেছেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন, মহাত্মা গান্ধী বলেছেন, সেই কথাই আমরা বলছি। আমরা নতুন কিছু বলিনি, কারণ কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করে। সেটা নরেন্দ্র মোদী করে দেখাচ্ছে।